পিছন থেকে রামদা বের করলো। আসসালামু আলাইকুম। বাসামারা থেকে দৌলতপুরে আসার পথে আমতলী খাল পাওয়ার আগে যে মসজিদটি পাওয়া যায়, সেই মসজিদের পিছন থেকে একটা লোক আমাকে বলতেছে যে এই তুমি কে? পরে আমি নাম বললাম। নাম বলার পরে একটু আগাইতে দেখি পিছনে লোকটি হারিয়ে গেল। পরে আরেকটু আমি আগানোর পরে দেখি পিছন থেকে দুইজন লোক আমার ডাকতেছে। ডাকার পরে আমি দাঁড়ানোর পরে সে আমার কাছে আসার পরে আমার জিজ্ঞেস করতেছে যে তোমার বাসা কোথায়? পরে আমি বললাম পাচামারা। পরে বললো যে তুমি যাবা কোথায়? পরে বললাম যে আমার চাকরি আছে, তে আমার তো অফিসের সময় হয়ে গেছে, এই জন্য আমি একটু সকালে বের হয়েছি। পরে সেই দুইজন লোক বলতেছে যে তোকে আমি চোরের দায়ে দৌলতপুর নিয়ে তোরে বানবো, তুই সামনে চল, খালপাড়ে চল। পরে আমি আমার অফিসের আইডি কার্ড আমি তাদেরকে দেখালাম, তারা কোনোভাবেই বিশ্বাস করছিল না। পরে ওরা আমাকে জোর জবরদস্তি করে খালপাড়ের দিকে এগোতে থাকে। পরে আমি 5-6বার চিল্লানোর পরে কাকা কাকা বলে চিল্লাইয়া বললাম। পরে তারা আমাকে অনেক ভয়ভীতি দেখানোর পরে দুজনের মধ্যে একজন পিছন থেকে রামদা বের করলো, ঠিক আছে। তখন আমি তারপরে অনেকটা ভয় কাজ করলো আমার ভিতরে। পরে আমি বললাম যে আমার যা কিছু আছে সব আপনারা নিয়ে নেন, যা আছে সব কিছু নিয়ে নেন, ঠিক আছে। ওরা কোনোভাবেই এগুলার প্রতি হয় নাই। পরে আমাকে শুধু বলতেছে যে তুমি খালপাড়ে চলো। পরে আমি যাইতে চাই নেই। পরে আমাকে জোর করে ওরা খালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। পরে কিছু দূর আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার পরে একটা মোড় আছে, ওই দোকানের মোড়টা ঘোরার পরে ওরা আমাকে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার পরে তারপরে বলতেছে যে তুই খালপাড়ে চল। পরে আমি তো বুঝতে পারলাম যে আমার হয়তো বা কোনো ক্ষতি করে ওরা চলে যাব। পরে আমি একটু ধস্তাধস্তি করার পরে ও পিছন থেকে একটা লোক, দুইজনের একটা লোক আমাকে পিছন থেকে রামদা দিয়ে কোপ দিচ্ছে, ঠিক আছে। পরে পিছনে যে কাকা যে বলছিলাম যে আমাকে বাঁচান, পরে দেখি 5-6 মিনিট পরে ওরা কয়েকজন ঘর থেকে বের হওয়ার পরে বলতেছে যে কে রে। পরে ওরা দেখে পরে ওরা দ্রুত পালিয়ে যাওয়ার পরে